নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বছর কৌশিকী অমাবস্যার দিন আপনারা যাই খান, এই 5টি খাবার কিন্তু আপনারা ভুলেও খাবেন না, এবং এই দিন আপনারা ভুল করেও কিন্তু এই 6টি কাজ একদম করবেন না। তা না হলে আপনাদের জীবনে আপনাদের পরিবারে চরম অশান্তি ও অর্থ অভাব আসবে এবং দুর্ভাগ্যকে ডেকে আনবেন। ফলে সারা বছর বিভিন্ন রকম সমস্যায় পড়বেন। এবং এই কৌশিকী অমাবস্যার দিন কি কি কাজ আপনারা ভুল করেও করবেন না তা জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ বন্ধুরা, এই অমাবস্যা বছরের 12টি অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠতম অমাবস্যা। কারণ এই অমাবস্যার দিন স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়। মানে এই মর্ত্যলোকে শুভ ও অশুভ শক্তির আগমন একসাথে হয়। এই কারণে দেবতা, রাক্ষস, ভূত, প্রেত সবার শক্তি বেড়ে যায়। তাই এর জন্যই স্বর্গের দেবতারা এই দিনে আরাধনা করেন দেবী মহামায়ার কাছে। তাই মা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করেন, অসুরের বিনাশ করেন। সেই থেকে এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয়। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন এই কাজগুলি আপনারা ভুল করেও একদম করবেন না, নইলে আপনাদের জীবনে দুঃখের প্রভাব অনেকটাই বাড়তে পারে। তাই বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন রাতে ও দিনে করবেন না এই কাজগুলি। এই কৌশিকী অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম আছে। তার মধ্যে কিছু নিয়ম আমাদের অত্যন্ত পালন করা উচিত। যেমন গরুর পুরাণ অনুসারে একদমই করা উচিত নয়। কৌশিকী অমাবস্যার দিন এই কাজগুলি করলে দারিদ্র্য যেমন আসবে, ঠিক তেমনি চতুর্দিক থেকে মহা বিপদ ঘিরে ধরবে। যাই হোক বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাবো এই অমাবস্যা থাকবে সোমবার সারাদিন ও সারা রাত। এটিও কিন্তু অদ্ভুত যোগ। এই অমাবস্যা চলাকালীন এমন বিশেষ 6টি কাজ রয়েছে, সেগুলি কিন্তু ভুল করেও করবেন না বন্ধুরা। নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন। 99% মানুষ এই ভুলগুলির কারণে নিজেদের জীবনে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, অক্লান্ত পরিশ্রম করার পরও সেই সকল পরিবারের তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায়। যাই হোক বন্ধুরা, এবার আমরা জেনে নেব, আপনাদেরকে জানিয়ে রাখবো এই অমাবস্যার দিন যতটা পারবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন, সেই স্নানের জলে অল্প করে কালো তিল ঢেলে তারপরে স্নান করবেন। যদি কালো তিল না থাকে তাহলে আপনারা আমলকির 1 ফোঁটা রস নয়তোবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। শাস্ত্রের বিধি বিধান অনুসারে এমনটাই মনে করা হয় যে এই অমাবস্যার দিন মায়ের কোনো মন্দিরে পুজো দেওয়া এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো করবেন, আরাধনা করে আসবেন। আপনাদের প্রত্যেকেরই একান্ত মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হলে তাহলে আপনারা অতি অবশ্যই নিজের বাড়ির মন্দিরে বা নিজের ঠাকুরের স্থানে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন। দেখবেন আপনার পরিবারে বহু দেবদেবীর কৃপা লাভ করবেন। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা আপনাদের গৃহের যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় তেলের 2টি প্রদীপ জ্বালিয়ে দেবেন। এর ফলে আপনাদের বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে মা তারা ও
কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর থাকবে। এর ফলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুখ স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখব, আর তা হলো বন্ধুরা, পূর্ণিমার মতো এই অমাবস্যার দিন আপনারা অবশ্যই আপনার বাড়ির ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনাদের ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন। একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন খাওয়া দাওয়ার পরে এঁটো বাসনপত্র কখনোই জড়ো করে রাখবেন না। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এমনটি করলে মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি কোনোটাই কম হবে না। বন্ধুরা, এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাদের জানাবো তা হলো, বন্ধুরা, এই অমাবস্যার দিন কখনো দূরে কোথায় যাত্রা করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজে যাবেন না। কেননা বন্ধুরা, এই অমাবস্যার দিনে রাত্রিকালে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে, অর্থাৎ অশুভ শক্তির প্রভাব বাড়ে। অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে অশুভ শক্তি। সুতরাং এই নেগেটিভ এনার্জি কখনো আমাদের কোনো উপকারে লাগে না। তাই শাস্ত্রে বলেছে, এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনোরূপ পথ দুর্ঘটনা, কোনো বিপদের আশঙ্কার যোগ সৃষ্টি হয় বলে ধারণা শাস্ত্রবিদদের। সুতরাং শাস্ত্রমতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া দূরে যাত্রা না করাই ভালো। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয়। এছাড়া এই অমাবস্যা রাতে ভুল করেও নির্জন স্থানে বা শ্মশানে একা যাবেন না। বন্ধুরা, মনে করা হয় অমান্য করলে ওই সময় নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর। এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা কখনো ভুল করেও চুল, দাড়ি, নখ কাটবেন না। কারণ আপনার কাটা নখ, চুল, দাড়ি দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয়। তাই শাস্ত্রমতে চুল, নখ, দাড়ি কাটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ যে কথাটি বলবো, কথাটির কথা বলবো, হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না। কারণ এই অমাবস্যা চলাকালীন সময় গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, এই সময় গর্ভধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ, কষ্ট, দারিদ্র্য, অশান্তি, এমনকি রোগ ব্যাধি তার জীবনে লেগেই থাকবে। এই সব সমস্যার মধ্যে তাদের জীবন অতিবাহিত করতে হবে। সুতরাং হিন্দু শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী ও স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না। বন্ধুরা, এই অমাবস্যার দিন অশুভ শক্তি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায়। সেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। একই সঙ্গে আমি আমার মা ও বোনেদের উদ্দেশ্যে বলে রাখি, এই অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাচা, মাথায় শ্যাম্পু বা সাবান দেওয়া, এই সব কাজগুলি একদম করবেন না। এতে স্বামী সন্তানের অমঙ্গল হয়। যাই হোক বন্ধুরা, এই দিন আপনারা ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত দেবেন না বা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। এতেই গৃহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। চলুন বন্ধুরা, আমরা জানি বছরে এই শক্তিশালী অমাবস্যার দিন কি কি খাবার আপনারা খাবেন না। অমাবস্যা চলাকালীন কিন্তু আপনারা কোনো রকমের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কোনো রকম নেশা ভান করবেন না। কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না। এছাড়াও এই রাতে আপনারা বাইরে থেকে এনে কোনো খাবার কিনে এনে খাবেন না, বিশেষ করে দুধ, মিষ্টি, যে কোনো আমিষ খাবার। কারণ এই দিন
বন্ধুরা অশুভ শক্তির প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পায়, তাই এই সব খাবার এই দিন না খাওয়া ভালো। এই দিন রাতে ভুল করেও ভাত খাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই অমাবস্যার রাত্রে ভুল করেও ভাত খাবেন না। এছাড়া প্রত্যেকটা অমাবস্যা ও পূর্ণিমার দিন ও গ্রহণের দিন বাইরের খাবার খাবেন না। এই সমস্ত দিনে শরীরে চন্দ্র ও সূর্যের প্রভাব সবার আগে আসে, তাই বন্ধুরা এই অমাবস্যা রাতে ভাত, দই, বিউলির ডাল, কচু, কোনো রকমের নেশা ভান বা আমিষ খাবার খাবেন না। এতেই বন্ধুরা দেখবেন বিজ্ঞান অনুসারে এবং আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইবার আপনাদেরকে সেই বিশেষ উপায় সম্পর্কে জানিয়ে দেব। সেই উপায়টি করলে আমাদের জীবনে ধনে ধান্যে পূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে অর্থ, সুখ, সৌভাগ্য ভরে উঠবে। কৌশিকী অমাবস্যার দিন এই উপায়টি বা ক্রিয়াটি আপনারা অবশ্যই করবেন। এই উপায়টির ফলাফল আপনারা হাতে নাতে পাবেন। বহু তন্ত্র সাধকেরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্র ক্রিয়া করে থাকেন। তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারারাত্রি। তাই বন্ধুরা হৃদয় থেকে ভক্তি ভরে মা তারাকে স্মরণ করে ছোট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন। তাহলে কিন্তু অভাবনীয় ফলাফল পাবেন। আপনাদের জীবনে দেখতে পাবেন, হ্যাঁ বন্ধুরা, সমস্ত মনস্কামনা, মনসবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তাই এই অমাবস্যার রাতে সন্ধ্যার সময় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবে তার আগে আমিষ আহার গ্রহণ করতে হবে। আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন, ঠাকুরতলায় সন্ধ্যা দেন, ঠিক সেইভাবেই বাড়িতে পুজো করবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় আরতি করবেন। তারপর একটি বিশেষ মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে। তারা মায়ের অত্যন্ত প্রিয় ফুল, সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে। আর মায়ের প্রিয় ফুল দুটি হলো লাল রক্ত জবা ও নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। বন্ধুরা এই দুটি ফুল মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন এবং মায়ের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো গদারাইয়ে বিদ্মহে মহাগর্জাই মাহি তন্নু দেবী প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র উচ্চারণের ফলে জীবনের সব বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এবং এমনকি অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যায়। এই মন্ত্রটি জপ করার ফলে মনের সব দোষ কেটে গিয়ে সুন্দর মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তাভাবনা আসবে মা তারার কৃপায় ও আশীর্বাদে। জয় মা তারা, জয়।